হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে। তোমাদেরকে অনেক রকম পার্ক দেখিয়েছি, তো আজকের পার্কটি হতে চলেছে দেবদেবীর মূর্তি নিয়ে। তো আমি সেরকমই একটা জায়গায় চলে এসেছি, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমি আজকে মালিয়া পার্ক দেখাতে চলেছি। এটি কোথায়, কিভাবে আসবে, সেই সব কিছু ইনফরমেশন এই ব্লগের মাঝখানে আমি দিতে চলেছি, তাই ব্লগটি তোমাদেরকে দেখতে হবে। ব্লগে তোমাদেরকে জানাবো পার্কের এন্ট্রি ফি কত, কীভাবে এখানে আসবে এবং কখন খোলা থাকে, সেই সব কিছু এই ব্লগের মাঝখানে দেখতে পারবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মালিয়া পার্কে আসার জন্য তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে মালিয়া হল্ট স্টেশনে। আর এই মালিয়া হল্ট স্টেশনটি পড়ে তোমাদের হাওড়া ডিভিশনের মধ্যে। হাওড়া থেকে তারকেশ্বর লাইনে যেতে গেলে এই মালিয়া হল্ট স্টেশনটি পড়ে। এই স্টেশনে আসতে হবে তোমাদেরকে প্রথমে, তারপরে স্টেশন থেকে 10 মিনিট হাঁটলেই তোমরা এই পার্কে চলে আসতে পারবে। একটা অসাধারণ ফিলিংস, কারণ এই পার্কটি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশের কোনো মূল্য লাগে না, ফ্রিতে তোমরা এই পার্কে আসতে পারবে। আর এই পার্কে কিন্তু দেখতেই পারছো প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে, তাই কিন্তু এই পার্কটার নাম হয়েছে দেবদেবীর পার্ক। পার্ক দেখার পর তোমরা 5 মিনিট হাঁটা পথে পেয়ে যাবে রাম মন্দির এবং শিব মন্দির। সেই মন্দিরটাই তোমাদেরকে এবার দেখাচ্ছি। খুবই সুন্দর এই মন্দিরটা, এবং যারা তারকেশ্বরের তীর্থে আসে তারা কিন্তু এখানে বিশ্রাম করে, তার জন্য দেখতে পাচ্ছ এখানে ঘর রয়েছে প্রচুর। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা তারকেশ্বরের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক দেবে।